ওং নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতকাদের সাড়ে সাতি শেষ। এই যে সাড়ে সাতির যে শেষ হলো, এবার যে আপনাদের জন্য যে সময়টা যেটা শনিদেব আপনাদেরকে দিতে চলেছে আগামী 2.5 বছর, অত্যন্ত ভাইটাল ও অত্যন্ত কার্যকরী। এই সময় আপনাদের জন্য বেশ কিছু শুভ খবর নিয়ে আসতে চলেছে, বেশ কিছু শুভ পরিবর্তন নিশ্চিতভাবে নিয়ে আসতে চলেছেন। এতদিনের অপেক্ষার অবসান শেষ, আপনার জীবনে পরিবর্তনের সময় শুরু। তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অলরেডি সাড়ে সাতিতে অনেকেই নানা রকমভাবে ঝামেলা, নেগেটিভ প্রভাব, মানসিক চাপ, দুশ্চিন্তা, অনেক কিছু হারানো, অনেক কিছু প্রাপ্তি, অনেকের জীবনে অনেক কিছু ঘটে গেছে। কারণ সাড়ে সাতি মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়। এটা আসা প্রত্যেক মানুষের জীবনে প্রয়োজন রয়েছে। আসল নকল, ভালো মন্দ, আপন পর প্রত্যেকটা বিষয় আপনারা জ্ঞান লাভ করবেন এবং চিনতে পারবেন, বুঝতে পারবেন। জীবনের একটা সঠিক দিশায় কিন্তু পৌঁছে দিতে পারে। তবে হ্যাঁ, এত কথা এত কিছু তখনই কার্যকরী ভালো হয়, তখনই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন সেটা আপনার জানা থাকে। যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়, নেগেটিভ হয়, শত্রুঘরীয় হয়, নীচ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাড়ে সাতিতে অনেক নেগেটিভ প্রভাব আপনারা লক্ষ্য করেছেন। কিন্তু যদি আপনার জীবনে পরিবর্তন এসছে, ভালো কিছু প্রাপ্তি ঘটেছে, ভালো যেটা চেয়েছিলেন ওটা ঘটেছে, তাহলে নিশ্চিতভাবে ধরে রাখুন আপনার শনি অনেক বেশি পজিটিভ রয়েছে, অনেক ভালো রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ। আরেকটা কি, আপনার কর্ম, আপনার বাদশাটের সাথে সাথে আপনার কর্মটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি ন্যায় কাজের সঙ্গে থাকেন, ন্যায়ের সঙ্গে থাকেন, সেক্ষেত্রে আপনাকে শনিদেব তার কর্মের ফলদাতা হিসাবে ধরা হয়েছে, তাই তার কর্মফল আপনাকে নিশ্চিতভাবে প্রদান করেছে এবং করবেও। তো চন্দ্রদেবের থেকে রাশি থেকে 3 নম্বর ঘরে শনিদেবের উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, অত্যন্ত পজিটিভ হিসাবেই ধরা হয়। তো শনিদেবের সাড়ে সাতি শেষ হয়ে 29 মার্চ আপনার রাশি থেকে, অতএব আপনার রাশির দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে তৃতীয় ঘরে প্রবেশ করেছে শনিদেব। সর্বপ্রথমত হচ্ছে তৃতীয় ঘরের ফল আপনি কি পাবেন। প্রথম যেটা ঘটনা, কি ফল আপনি পেতে চলেছেন। প্রথমত হচ্ছে তৃতীয় ঘর হচ্ছে কি আপনার শর্ট ট্রাভেল, আপনার অনলাইন কাজকর্ম, আপনার টেন্ডার, আপনার খেলাধুলা, আপনার সাহস পরাক্রম, এই তৃতীয় ঘর থেকে কিন্তু লক্ষ্য করা হয়। আপনারা এর আগে অনেক জায়গায় লক্ষ্য করেছেন হয়তো যে কারোর সঙ্গে আপনি যতটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে বা যতটা উৎসাহ নিয়ে কারোর সাথে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, ডিসকাস করেছেন, সেই জায়গায় আপনি সেরূপ ফল পাননি। এটার কারণ হচ্ছে শনিদেবের দ্বিতীয় ঘরে থাকা আপনার কমিউনিকেশন সেক্টরে কিছুটা বাধাপ্রাপ্তি তৈরি করা, বা আপনার মধ্যে এমন ভাব আপনার সামনে যে ব্যক্তি রয়েছে তার মনে হবে আপনি অ্যাটিটিউড নিয়ে কথা বলছেন, আপনার মধ্যে একটা আলাদা চিন্তাভাবনা রয়েছে, আপনি আলাদা রকম কিছু বলছেন, কিন্তু হয়তো আপনি আপনার দিক দিয়ে পজিটিভ কিছু নর্মালভাবেই বলছেন, কিন্তু তার সামনে এটা দেখাচ্ছে। সেই জায়গাতে একটা বড়সড় পরিবর্তন থাকবে। যারা হয়তো প্রেজেন্টেশন মার্কেটিং সেক্টরে কাজ করছেন, অনলাইনে কাজ করেন, তাদের জায়গায় যে সমস্যাটা ছিল, এবার কিন্তু সেই সমস্যার নিশ্চিতভাবে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আপনার কথাবার্তাতে পরিবর্তন আসবে। আপনি দেখবেন মার্কেটিং সেক্টর, ম্যানেজমেন্ট সেক্টর আপনার খুবই ভালো হতে চলেছে। আপনারা হয়তো অলরেডি ধীরে ধীরে এটা আপনারা অলরেডি উপলব্ধি করতে পারছেন। বিশেষ করে অক্টোবর মাসের মধ্যে আপনি এইরকম কোনো শুভ খবর তো পাবেন, যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন। এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি, আপনারা যারা শর্ট ট্রাভেল মানে যাত্রা করছেন, যারা ট্যুরিজমের ব্যবসা করছেন বা ট্যুরে যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত প্রবল এবং ভালো থাকতে চলেছে। আগামী 2.5 বছরের মধ্যে আপনারা বেশ কিছু জায়গা ঘুরবেন, প্রবল যোগ থাকবে। আপনারা যারা হয়তো অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু প্ল্যানটা সঠিক হচ্ছে না, ফাইনাল হচ্ছিল না, এবার সেটা হয়ে যাবে। আপনারা একবারে নিশ্চিন্তে থাকুন, পাবেন সেই সুযোগ কোনো না কোনো দিক দিয়ে। এর পরবর্তী এটা হতে চলেছে, আপনাদের মধ্যে যে সাহস, কনফিডেন্স লেভেলটা যে পরিমাণ বৃদ্ধি পাবে, যেটা অন্য কারোর মধ্যে কিন্তু থাকবে না। যেটা কি আপনারা যে কাজ করবেন, যে কাজটা হচ্ছে না অন্য কারোর দিক দিয়ে, সেটা দেখবেন আপনি চেষ্টা করলে অল্পতেই সেটা বের করে আনতে পারবেন বা করে ফেলতে পারবেন। সেইটুকু কনফিডেন্স আপনার মধ্যে থাকবে। আপনারা অনলাইন কাজে অনেক বেশি ইন্টারেস্টেড হবেন। হয়তো অনেকে ফ্রিল্যান্সিং বা এরকম অনলাইন কিছু ওয়েবসাইট বাগেরাতে এরকম কাজ করেন, তাদের ক্ষেত্রে দেখবেন এবারে উন্নতির সুযোগটা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। আপনি অর্থ সঞ্চয় করতে পারছিলেন না,
আপনার অর্থ ইনকাম হয়তো হচ্ছিল কিন্তু সঞ্চয় হচ্ছিল না। এবার কিন্তু সেটা নিশ্চিতভাবে হবে, আপনারা লক্ষ্য করবেনও। আপনারা যারা অনেকে রয়েছেন, অনেকে জমি জায়গা রিলেটেড কোনো কাজ করতে চাইছিলেন, সে কাজে নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন। অনেকে গাড়ি কিনবেন, প্রপার্টি কিনবেন, অনেকে প্ল্যান করেছিলেন কিন্তু হয়ে ওঠেনি। এবার সেটা হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা অবশ্যই সেই ধরনের কাজকর্মে যুক্ত থাকুন, সেগুলোতে আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। এর পরবর্তী যেটা আপনারা নিশ্চিতভাবে পাবেন সেটা হচ্ছে কি, আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর বা তাদের কেরিয়ারে কোনো পরিবর্তন লক্ষ্য করবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো থাকতে চলেছে। তবে আপনাদেরকে অবশ্যই বলবো মে মাসের পরে ট্রাই করতে, কারণ স্বরাষ্ট্র যোগ রয়েছে। তো আপনাকে ধ্যান রাখতে হবে। তবে খুব শীঘ্রই, অতএব মে মাসের পরেই আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের চেষ্টা করছেন করুন, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্ট আসবে। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, কোনো আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, এর আগে আপনারা পড়াশোনায় মনোযোগ দেওয়ার হয়তো অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনার আশানুসারূপ ফল পাননি। এবারে আপনারা নিশ্চিতভাবে পাবেন। আপনি আপনার মতো করে চেষ্টা করুন, ফল ভালো পাবেন। দ্বিতীয় ঘরে শনিদেব আর পঞ্চম ঘরে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকে। পড়াশোনা আপনার কেরিয়ারের জায়গায় অত্যন্ত সুফল নিয়ে আসবে। আপনি শুধু আপনার দিক দিয়ে একটু চেষ্টা করুন, তার ফল আপনি অবশ্যই পেয়ে যাবেন। যারা বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বিশেষ ভালো ফল পেতে চলেছেন। এর পরবর্তী যেটা হচ্ছে, আপনাদের মনে অনেক বেশি যে দুশ্চিন্তা ছিল, সব এটা একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনার মনে যে দ্বিধা ছিল, আপনার পরিবারকে নিয়ে যে চিন্তা ছিল, পরিবারের সঙ্গে যে ঝগড়া অশান্তি ছিল, সেগুলো একেবারে মিটে যাবে এবং একটা সঠিক সময়ের আপনারা কিন্তু মুখোমুখি হবেন। একটা কনফিডেন্স, একটা সাহস, একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে খুব ভালোভাবে কাজ করবে। এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার শনিদেবের দৃষ্টি রয়েছে নবম ঘরে আর দ্বাদশ ঘরে, অর্থাৎ ভাগ্যের ঘরে শনিদেবের দৃষ্টি। হয়তো আপনার ভাগ্যের ক্ষেত্রে ডিলেমি লক্ষ্য করা যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় তাহলে এই সন্তানের যে প্ল্যানিংয়ের কথা বললাম বা ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। মানে হচ্ছে কি, ডিলে হওয়া, কোনো কারণে মেডিকেল ইস্যু দেখা দেওয়া বা আপনাদের মানসিকভাবে প্রস্তুতি না থাকা, এরকম কিছু কনফ্লিক্ট মাঝে মধ্যে থাকবে বা একটুখানি দেরিতে হওয়া বা কিছু সমস্যার পরে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা একটু আপনারা দেখে নেবেন যে কি আপনার জন্মছকে শনিদেব উপস্থিতি কেমন। এরপরে আবার চলে আসছি ভাগ্যের ঘরে। তো ভাগ্যের ঘরে শনিদেবের দৃষ্টি, অতএব ভাগ্যে যে অর্জন দেবে এমনটা কিন্তু নয়। ভাগ্যের ক্ষেত্রে হয়তো কিছুটা স্লো থাকবে, কোনো কাজ হয়তো আপনার দেরি করে হবে, বাট হবে। শনিদেব তো একটুখানি লেজিনেস আপনার মধ্যে দিয়ে থাকে। তবে হ্যাঁ, যেটা অলরেডি আগে ছিল তার থেকে অনেকটা কমবে, নিশ্চিতভাবে আপনারা থাকেন। আপনাদের মধ্যে যে লেজিনেসটা কাজ করছিল আগে, সেটা আপনারা নিশ্চিতভাবে দূর করতে চলেছেন, এটার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এর পরবর্তী যেটা হতে চলেছে, যেটা কি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আপনার পিতার দিকটা ধ্যান রাখা। এটা একটু আপনার খেয়াল রাখতেই হবে। তো পিতার কাছ থেকে আপনি কিছু প্রাপ্তি করার সুযোগ পাবেন, সম্পত্তি বলুন, অর্থপ্রাপ্তি বলুন, ব্যবসার দায়িত্ব বলুন, এইরকম কিছু প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা বেশ ভালো থাকবে। এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করবেন সেটা কি, আপনার ধার্মিক যাত্রা হতে পারে, লক্ষ্য করবেন ধার্মিক ক্ষেত্রে যাওয়ার সুযোগ পাবেন, এটা একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। এর পরবর্তী যেটা কি, দ্বাদশ ঘরে রয়েছে শনিদেবের দৃষ্টি, আপনার মেডিকেল সেক্টরে কিছু খরচ করাবে, এটা কিন্তু নিশ্চিত থাকুন। দেখুন, যেটা অ্যাকচুয়াল ঘটনা সেটাই ঘটনা। আপনার কাছে শুধুমাত্র পজিটিভ বলে আমার কিছু লাভ হবে না বা আপনার কিছু শুনেও লাভ হবে না। যেটা ঘটনা সেটা ঘটনা। দ্বাদশ ঘরে শনিদেবের দৃষ্টি মানে কিছু খরচ আপনাকে করাবে। আর যেটা হচ্ছে, আপনাদের কিছু লম্বা যাত্রা করাবে, যেটা বললাম আপনারা ট্যুরিজমের ক্ষেত্রে সুযোগটা পাচ্ছেন, সেটা কিন্তু ফাইনালি হবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বৈদেশিক কোনো কোম্পানিতে কাজ করেন, বিদেশে থেকে কাজ করেন, তাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের কিছু ইচ্ছা পূর্তির একটা সম্ভাবনা থাকবে। অনেক দিন ধরেই যেটা নিয়ে আপনারা প্ল্যান করছিলেন, চেষ্টা করছিলেন, সেটা এবারে নিশ্চিতভাবে হবে। বিশেষ করে আপনারা অক্টোবর মাসের আগে
এরকম কিছু শুভ খবর আপনারা পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। আর এপাশে ফ্যামিলি প্ল্যানিং ভালো, এই কারণে বললাম বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি রাখবে, অর্থাৎ পরিবার পারিবারিক ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে জায়গাটায় অত্যন্ত ভালো করবে, সেখানে আপনি ভালো ফল পেয়ে যাবেন। এবারে আপনাদেরকে বলবো কিছু উপাচার ফলো করতে। যাদের নেগেটিভ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্ত শুভ প্রভাবের ক্ষেত্রে একটু দেরি হতে পারে বা লেট হতে পারে, তো সেক্ষেত্রে উপাচার হিসাবে আপনারা অবশ্যই শনিদেবের পুজো করুন। আর আপনি আপনার কাজের জায়গায় ন্যায়ের সঙ্গে থাকুন, এটা কিন্তু শনিদেব সব থেকে বেশি গুরুত্ব দেয় এবং বেশি নজরে রাখে। আপনি ন্যায়ের সঙ্গে থাকবেন, কারোর সঙ্গে অন্যায় করবেন না, কারো টাকা পয়সা রেখে দেবেন না, এইগুলো বিষয় থেকে আপনারা দূরে থাকুন। আর কিছু দান ধ্যানে গুরুত্ব রাখুন, কিছু গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা, অন্যদের সহায়তা করুন আপনার সামর্থ্য মতো। এই নয় যে আপনি নিজের সব পকেট খালি করে খরচ করবেন, এমনটা নয়, তবে আপনার মতো চেষ্টা করুন, ফল নিশ্চিতভাবে ভালো পাবেন।